আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা বাইন্যান্স ওয়েব থ্রির আরেকটা নতুন প্রজেক্ট নিয়ে কথা বলবো, যে প্রজেক্টটার আমরা কিন্তু এয়ারড্রপের কাজ করছি। তো আপনারা যারা অনেকেই আমার চ্যানেলে পুরনো আছেন, তারা কিন্তু সলভ প্রোটোকল নামে একটা প্রজেক্ট আমি শেয়ার করছিলাম, এটার কথা জানেন। আমি ভিডিও সহকারে দিছিলাম, দেখেন এই যে প্রজেক্টটা আমি মেনশন করে দিয়েছি আজকে। তো এই সলভ প্রোটোকলে যারা স্টেক করছিলেন আপনাদের ফান্ড, তারা কিন্তু ওখান থেকে এক্সপি পাচ্ছেন এবং এই এক্সপিটা কনভার্ট করে তাদের সলভ টোকেন দিবে। তো সেই সলভ প্রোটোকলের কিন্তু তারা একটা এয়ারড্রপ নিয়ে আসছে বাইন্যান্স ওয়েব থ্রির ভিতরে। অর্থাৎ তার মানে হচ্ছে আমরা যে সলভ প্রোটোকল এয়ারড্রপে কাজ করতেছি, এটা কিন্তু 100% বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে। তো আজকে আমরা সলভ প্রোটোকলের বাইন্যান্স ওয়েব থ্রি প্রজেক্টটা নিয়ে কথা বলবো। অর্থাৎ সলভ প্রোটোকলের আমরা এয়ারড্রপে কাজ করছি, এখন আমরা সলভ প্রোটোকলের বাইন্যান্স ওয়েব থ্রির যে প্রজেক্টটা আছে বা বাইন্যান্স ওয়েব থ্রিতে যে ইভেন্টটা তারা নিয়ে আসছে, আমরা ওইটা নিয়ে কথা বলবো। কীভাবে আপনারা জয়েন করবেন A to Z বিষয়টা আমি দেখাবো। তার আগে আমি বলে নিচ্ছি, যারা এখন জয়েন করতে চাচ্ছেন এইটাতে সলভ প্রোটোকলে, এটাতে জয়েন করার এখন কোনো দরকার নেই। কারণ তারা বলছে আমাদেরকে যে আমরা যখন এটা শেয়ার করছি তখন ছিল মে মাস, এটা জুন, হ্যাঁ মেয়ের শুরুর দিকে অথবা মেয়ের আগেই আমরা মেবি এটা শেয়ার করছিলাম, আমার ঠিক মনে পড়তেছে না। তো এটা কিন্তু জুনে এন্ড হয়ে গেছে। তো এখন শুধুমাত্র তারা বাইন্যান্স ওয়েব থ্রির ইভেন্টটা চালানোর পরে তারা ডিস্ট্রিবিউশন করে দিবে এবং টোকেনটা লিস্টেড করবে। তো আমি আজকে আপনাদের বাইন্যান্স ওয়েব থ্রির ইভেন্টটা দেখাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই, আর্নিং 360তে দ্রুত যুক্ত হয়ে নেবেন। এখানে আমরা সবসময় অথেন্টিক এবং ভেরিফাইড অফারগুলো শেয়ার করে ট্রাই করি, যাতে আপনারা সেগুলো দেখে জয়েন করতে পারেন এবং আর্নিং করতে পারেন। তো আপনি যদি আসেন, এখান থেকে অসংখ্য এয়ারড্রপ দেখতে পারবেন, ভালো ভালো ভেরিফাইড টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট দেখতে পারবেন, তারপরে বিভিন্ন টেস্টনেট মেইননেটের প্রজেক্ট দেখতে পারবেন। এবং আমরা সবসময় ট্রাই করি যে ভেরিফাইড প্রজেক্টগুলো শেয়ার করার জন্য। আর এখান থেকে আমাদের ইউজাররা কী পরিমাণ আর্নিং করে, আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট প্রুফগুলো দেখলেই বুঝে যাবেন যে কী পরিমাণ আর্নিংটা আমাদের ইউজাররা এখান থেকে করে নিচ্ছে। তো চলুন আমি কথা বাড়াবো না, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই সলভ প্রোটোকলের বাইন্যান্স ওয়েব থ্রি প্রজেক্টটাতে জয়েন করবেন। খুব শর্টকাট আমি দেখাবো। তো আমার এই লিঙ্কটা, অর্থাৎ আমাদের এই চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। রিকোয়েস্ট রইল ভাই, মাস্ট বি জয়েন করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুবান্ধবরা ফ্রিতে আর্নিং করতে পারে এবং আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত থাকতে পারে। তো চলুন সরাসরি চলে যাই আমরা বাইন্যান্স ওয়েব থ্রির ভিতরে। তো আমি বাইন্যান্স ওয়েব থ্রির ভিতরে প্রবেশ করার আগে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনাকে আপনার বাইন্যান্স এক্সচেঞ্জ অ্যাকাউন্টে, অর্থাৎ আপনার বাইন্যান্স এক্সচেঞ্জে $8 মতো বিটিসি নিতে হবে। অর্থাৎ আপনাকে $8 মতো বিটিসি নিতে হবে, কারণ এখানে কিছু পরিমাণ গ্যাস ফি আছে। আপনি $8 বা $7.40 থেকে 60 সেন্টের মতো নেবেন। অর্থাৎ $8 নিলে ভালো হয়, আপনি এইখান থেকে আপনার যে বাইন্যান্স ওয়েব থ্রি আছে ওইখানে নিয়ে নেবেন। তো এখানে অবশ্যই বিটিসি নেবেন, বিটিসিটা নিতে হবে বিএনবি নেটওয়ার্কের। তো আমি কীভাবে নেবেন আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনি জাস্ট বিটিসিটা নিয়ে রাখবেন। আমি এখন দেখাচ্ছি আপনারা কীভাবে এই বিটিসিটাকে পার করবেন বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে বিএনবিসি এনে। তো আপনারা অনেকেই কিন্তু বাউন্স বিটে কাজ করছেন। বাউন্স বিটে কিন্তু আমরা বিবিটিসি ওইটা কিন্তু আমরা কী করছিলাম, স্টেক করছিলাম। সেমভাবে এইটাতেও বিবিটিসি লাগবে। তো অলরেডি কিন্তু আমাদের চেইন কিন্তু সিলেক্ট করে আছে। আমি আমার বাইন্যান্স ওয়েব থ্রিতে ঢুকে গেলাম। তো দেখেন আমাদের কিন্তু চেইন সিলেক্ট করেই আছে। এর আগে আমরা এই যে বিবিটিসি এটার কিন্তু কাজ করছি, বাউন্স বিটে আমরা স্টেক করছিলাম। তো এই বিবিটিসিটা আপনার লাগবে, এটা নিয়ে আসবেন। আপনি ওই যে বললাম এক্সচেঞ্জে, অর্থাৎ বাইন্যান্স এক্সচেঞ্জে $7 থেকে $8 আপনি বিটিসি রাখবেন, ওইটা এখানে নিয়ে আসবেন। এবং আরেকটা জিনিস লাগবে, আপনাকে কিছু পরিমাণ এখানে বিএনবি রাখতে হবে। তো দেখুন আমি এখানে কিছু পরিমাণ বিএনবি রাখছি, অর্থাৎ $2 থেকে $2.5 মতো রাখবেন, বা $1 $1.5 মতো হয় কিনা আমি জানি না, বাট আমি দেখি ভিডিওটা করি, আপনারাও বুঝতে পারবেন। তো $2 রাখলে ভালো। তো চলুন আমরা এখন আগে অফারটা জয়েন করার আগে আমরা বিবিটিসিটা এখান থেকে নিয়ে আসি। তো কীভাবে করবেন, তো এইটা কিন্তু না, এইটা না, এই বিটিসি না, আপনাকে এই যে বিবিটিসি এইটা নিয়ে আসতে হবে। এটা নেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে ট্রান্সফার অপশন আছে, ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি বাইন্যান্স ওয়েব থ্রি থেকে আপনার ওয়েব থ্রি ওয়ালেটে নেবেন। তো যেহেতু আমরা বিটিসিটাকে আমাদের বাইন্যান্স ওয়েব থ্রিতে নিয়ে আসবো, আমরা এখানে বিটিসি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এইখানে অবশ্যই বিএনবি চেইন সিলেক্ট রাখবেন ভাই। এইখানে চেইনের উপর ক্লিক করে অসংখ্য চেইন দেখতে পারবেন। আপনি যদি বিটকয়েনে নেন তাহলে $8 খরচ হবে। আপনি যদি এই বিএনবি স্মার্ট চেইনে নেন তাহলে 75 সেন্ট খরচ হবে মাত্র। আর ইথেরিয়াম চেইনে নিলে $60 খরচ হবে। আর ওখানে ওরা বলেই দিয়েছে যে বাইন্যান্স স্মার্ট চেইনের অ্যাড্রেসটাতে আপনাকে নিতে হবে। তো আমি জাস্ট এখানে ট্রান্সফারে ক্লিক করবো। করার পরে আমার যতগুলো আমি রাখছি, আমি দেখালাম $8 মতো, আমি এখানে ম্যাক্স করে দিব। দেওয়ার পরে আমি এখানে উইথড্র করে দিব। আমি দেখবো যে আমার কত % ফি কাটে। তো এখান থেকে দেখেন আমার প্রায় 75 সেন্টের মতো ফি কাটতেছে। আমি এখান থেকে $60.25 মতো পাবো। তো আমার এতগুলো লাগবে না, অর্থাৎ $6.67 মতো তারা বলছে তাদের ওখানে স্টেক করতে। তো আমরা দেখি কতক্ষণে আসে। তো এখন আমরা আমাদের বাইন্যান্স ওয়েব থ্রিতে ব্যাক করি। তো আপনাদের কিন্তু এই বিবিডিসিটা মাস্ট বি লাগবে। তো যারা বিবিডিসি অ্যাড করতে পারবেন না, তারা এই যে ম্যানেজ টোকেনে যাবেন, গিয়ে এখানে যদি ম্যানেজ টোকেনে গিয়ে এখানে যদি বিবিডিসি লেখেন তাহলে দেখবেন ডিরেক্টলি চলে আসবে বিবিডিসি। দেখেন এভাবে লিখলে চলে আসবে, অর্থাৎ স্পেলিংগুলো আপনি বিবিটিসি এইভাবে লিখবেন। এই দেখুন আপনার স্পেলিংগুলো বড় হাতে দিবেন, তাহলে চলে আসবে। তো এইটা অ্যাড করে নেবেন, আমি অলরেডি অ্যাড করে নিয়েছি, আপনারা অবশ্যই অ্যাড করে নেবেন। তো দেখি আমাদের বিবিডিসিটা কতক্ষণে চলে আসে, আমরা একটু চেক করি। তো আপনার এইটা ফান্ড না আসা পর্যন্ত কিন্তু আপনি ওইখানে স্টেক করতে পারবেন না, বা আপনার কাজটা হবে না।
তো দেখেন আমাদের বিবিডিসিটা কিন্তু চলে আসছে, অর্থাৎ দেখেন এই যে এই জায়গায় আমাদের বিবিডিসিটা শো করতেছে। তো এখন আমরা এই যে সলভ প্রোটোকলের যে ইয়েটা আছে আমরা লোগোটা সেটাতে যাবো। এই যে আমাদের এইটা হচ্ছে আজকের প্রজেক্ট সলভ প্রোটোকলের, অর্থাৎ এখান থেকে 1,50,000 সলভ প্রোটোকল টোকেন এয়ারড্রপ আকারে রাখছে তারা। তো আমরা এখানে কি করব, এটা ইভেন্টটা কিন্তু খুবই শর্টের, অর্থাৎ গত 4 তারিখে শুরু হয়েছে, এটা 17 তারিখে ইন্ড হয়ে যাবে। দেখেন এখান থেকে আপনি যদি দেখেন যেটা 4 তারিখে শুরু হয়েছে এটা কিন্তু ইন্ড হবে দেখেন 17 তারিখ, মাত্র কয়েকদিনের ব্যাপার। এটার ভিতরে আপনাকে কাজটা করতে হবে, না হলে আপনি এটাতে জয়েন করতে পারবেন না। তো জয়েন করার জন্য নিচে যাবেন, যাওয়ার পরে জয়েন ক্যাম্পেইন নামে যে অপশনটা দেখতেছেন এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনাকে বলবে স্টার্ট মিশন। তো আপনি স্টার্ট মিশনে ক্লিক করবেন, করার পর নিচে দেখবেন যে আপনাকে এই জায়গায় কাজ করতে বলতেছে, অর্থাৎ আপনাকে বলতেছে স্টেক অ্যান্ড লক মিনিমাম 0.0001 BBTC ফর টু সলভ BDC অন BNB চেন, অর্থাৎ এখানে আপনাকে BNB চেনে কমপক্ষে 0.0001 BBDC এখানে লক আপ করতে বলতেছে। তো আমরা এটা লক করবো, এইভাবে স্টেক করবো। আমি যে স্টেক অপশনটা দেখতেছেন আমি স্টেক অপশনে ক্লিক করে দেবো। তো এখন আমরা কাজটা করতে দিই, আমরা সরাসরি চলে গেলাম তাদের যে সাইডে। এখান থেকে আমরা প্রথমে কী করবো, আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিব। তো এখান থেকে আমাদের কানেক্ট ওয়ালেট অপশন দেখতেছেন আপনারা, সিম্পল কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তো অবশ্যই কিন্তু আপনাকে এই জায়গায় BNB চেনটা সিলেক্ট রাখতে হবে। আবারও বলতেছি এই জায়গায় BNB চেন সিলেক্ট রাখবেন, না হলে কিন্তু স্টেক হবে না। তো BNB চেন সিলেক্ট রাখার পর এখান থেকে নিচে দেখবেন আপনার এখানে বলছে তারা মিনিমাম 0.0001 এইটা রাখার জন্য। তো আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি, অর্থাৎ আমার যা আছে আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি, একটু বেশি করলাম আমি, কারণ এটা আমরা এটা কিন্তু পরবর্তীতে আনস্টেক করতে পারবো, যেমন আমরা BB টোকেনটা আনস্টেক করছি। তো এখন আমরা কী করবো, এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিব। তো অ্যাপ্রুভ ক্লিক করার পর দিকে আমাদের কনফার্মেশন যাবে। তো আমি কিন্তু লাইভে দেখাচ্ছি, প্রথমে আপনার 0.04% এখানে কাটলো BNB। তো খুব কম পরিমাণ গ্যাস ফি কাটতেছে, অর্থাৎ অ্যাপ্রুভ করার জন্য আরও বেশি গ্যাস ফি কাটবে। তো এখন আমরা কী করবো, ডিপোজিট করবো। তো আমরা এটা ডিপোজিট করবো, এটা আমাদের স্টেক হয়ে যাবে। তো দেখি এখন কত পরিমাণ ফি কাটে। তো এখন 84 সেন্টের মতো ফি কাটতেছে। তো আপনার $1 থেকে $1.5 মতো রাখলে আপনার আশা করি যে এই কাজটা হয়ে যাবে, বেশি লাগবে না, $1 থেকে $1.5 মতো রাখলে আপনার এটা হয়ে যাবে। তো আমি এখানে কনফার্মে ক্লিক করে দিলাম। তো আমাদের কিন্তু স্টেকটা হয়ে গেল। তো আপনি যদি এখান থেকে এটা উইথড্র করতে চান, অর্থাৎ এখান থেকে যদি আপনি এটা উইথড্র করতে চান, অর্থাৎ উইথড্র করতে চাইলে আপনি এখানে এই যে দেখেন উইথড্র অপশন আছে, উইথড্র অপশনে আসবেন। তো আমরা যেহেতু এখানে মাত্র আমরা ডিপোজিট করছি, তো উইথড্রটা ইনেবল হবে কিছুদিনের ভিতরে। আমরা ওই সেম লাইক BB টোকেনের মতো আমাদের রিওয়ার্ডটা পাওয়ার পর আমরা এখান থেকে আমাদের ফান্ডটা উইথড্র নিতে পারবো। তো এখানে কিন্তু আমাদের এই প্রজেক্টগুলো কিন্তু স্টেকিং প্রজেক্টগুলো কিন্তু আমাদের লস হয় না, কারণ আমরা যেটা ফান্ড এখানে স্টেক করি সেটা কিন্তু আমাদের কাজ হয়ে যাওয়ার পর আমরা পেমেন্ট নিয়ে আমাদের যে ফান্ডটা আছে আমরা কিন্তু সেটা ব্যাক নিতে পারি। এবং যাদের BB টোকেনের যে BBDCটা আছে আপনারা চাইলে ওইটাও কিন্তু এখানে স্টেক করতে পারেন, কারণ আপনাকে নতুন করে নিতে হবে না। অলরেডি যাদের ওয়েব3 ওয়ালেটে BBDCটা আছে আপনি ওইটাই কিন্তু এখানে ডিপোজিট করে দিতে পারেন। তো আমি এখন ব্যাক দিব, দিয়ে আমরা ওই টাস্কটা ভেরিফাই করবো, দেখবো যে আমাদের টাস্কটা হয়েছে কিনা। তো আমরা ভেরিফাই টাস্কে ক্লিক করি, আমরা ভেরিফাই টাস্কে ক্লিক করে দেখি আমাদের টাস্কটা ভেরিফাই হয় কিনা। আচ্ছা, এটা ভেরিফাই হতে টাইম লাগবে, আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, এটা ভেরিফাই হচ্ছে না। তো এটা ভেরিফাই হতে মেবি 3 থেকে 5 ঘন্টা সময় লাগবে। তাদের সাপোর্টে আমি কথা বললাম, অনেকক্ষণ ধরে এটা ভেরিফাই করার ট্রাই করতেছি। তো আমি যেভাবে টাস্কগুলো দেখাইছি টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখানে ভেরিফাই হতে আপনার টাইম লাগবে, কারণ আমরা যেটা স্টেক করছি এই স্টেকের যে আমাদের BBDCটা আছে এইটা ব্রিজ হয়ে আমাদের এই যে সলভ BDCতে আসবে। তো এইটা ভেরিফাই বা ব্রিজ হতে এটা টাইম লাগবে। তো এখান থেকে অনেকটা টাইমের ব্যাপার স্যাপার আছে। তো এটা ব্রিজ হলে আমাদের এখানে যে পোর্টফোলিওতে কিন্তু দেখা যাবে আমাদের। তো আমরা যদি এখন পোর্টফোলিওতে ক্লিক করি, এখন কিন্তু আমাদের অ্যাসেটটা 0 দেখাচ্ছে। তো আমাদের যখন ব্রিজ হয়ে যাবে তখন কিন্তু এখানে আমাদের ফান্ডটা দেখাবে এবং এখানে মেবি পয়েন্টস অ্যাড হইতে পারে। তো আমরা যেমন সলভ BDCতে কাজ করছি এয়ারড্রপে, ওইখানে পয়েন্ট সিস্টেম ছিল, হয়তো বা এখানে হতে পারে, আমি এখনও জানি না। তো আপনারা আমি যেভাবে কাজগুলো দেখালাম সেমভাবে কাজগুলো করে নেবেন এবং টাস্কটা ভেরিফাই করবেন, অর্থাৎ 3 থেকে 5 ঘন্টা পর এটা ভেরিফাই হবে। আপনি যদি এখন ভেরিফাই ক্লিক করেন এখন হবে না, অর্থাৎ আপনি ইনস্ট্যান্ট এটা ভেরিফাই করতে পারবেন না, কারণ ওটা ব্রিজ হবে, তারপর আপনার এই টাস্কটা ভেরিফাই হবে। তো আশা করি আপনার প্রজেক্টটাতে কীভাবে জয়েন করতে হবে এটা বুঝতে পারছেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করেন আর আমাদের টেলিগ্রামে যুক্ত থাকেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।